প্রশ্নটা বলে এবার। প্রশ্নটা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর আমাদের মতোই মানুষ ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমাদের মতোই পড়াশোনা বড় হয়েছেন, কিন্তু তাকে আমরা এখনো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বা কখনো কখনো পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলি। এই পূর্ণব্রহ্ম কেন বলি, তার পিছনে কি বা যুক্তি বা ব্যাখ্যা আছে। অথচ অন্যান্য অনেক মানুষ বা মহামনুষ বা মহাপুরুষ আছে দেখেছি, তাদের কিন্তু পূর্ণব্রহ্ম লেখা হয় না, কিন্তু হরিচাঁদ ঠাকুরের পূর্ণব্রহ্ম লেখা হয়। আমি প্রথমত এটাই জানতে চাচ্ছি যে কেন হরিচাঁদ ঠাকুরের ক্ষেত্রে পূর্ণব্রহ্ম লেখা হয়। ঠিক আছে, প্রথমত বলি হরিচাঁদ ঠাকুর পড়াশোনা ফর্মাল এডুকেশন তিনি পান, এই জন্য পড়াশোনা করতে তিনি বড় হয়নি, এটা আমি বলতে চাই। যেটা তার শিক্ষা ছিল সেটা হচ্ছে তার পারিবারিক শিক্ষা এবং আমাদের সামাজিক শিক্ষা, এটা গেল। আর পূর্ণব্রহ্ম কেন বলা হয়, পূর্ণব্রহ্মের কিছু বিষয় আছে শ্রী শ্রী হরিলামৃত গ্রন্থ অনুসারে যদি বলি, কারণ তারকচন্দ্র সরকার এই গ্রন্থটি রচনা করেছে। এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করতেন না। হরিচাঁদ ঠাকুরের যারা অনুগামী তারা বারবার হরিচাঁদ ঠাকুরের জীবনী লেখার জন্য ব্যস্ত, লেখাতে ব্যস্ত, কিন্তু সেরকম লোক পাচ্ছে না। তারকচন্দ্র সরকার ছিলেন একজন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি এবং কবি সরকার। তিনি অখণ্ড ভারতবর্ষে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন এবং এমন ডকুমেন্ট রয়েছে যে হুগলির তখন ডিএম তার কবিগান শুনে তাকে কবি শ্রেষ্ঠ বলে ভূষিত করছে এবং সার্টিফিকেট লিখিত সার্টিফিকেট লিখেছে। এত বড় ব্যক্তি। আর এই ব্যক্তি একবার উনি কালিয়াঘাট পার হয়ে ওপারে কবিগান করতে গেছে, এটা হচ্ছে যশোর জেলা তখনকার দিনে। কবিগান করতেছে একটা মাঠে, কবিগান আসলে অসাধারণ আধ্যাত্মিক চেতনার কথা বলছে, যে চারিদিকে অন্যায় অত্যাচার যখন বেড়ে যায় তখন ভগবান অবতীর্ণ হন, কিন্তু আমি কবি হয়ে বলছি আমার চোখে এখন বলছে সে অবতার পুরুষের চোখে দেখছি। লোকে বারবার মশা উৎপাদন বুঝতে পারে না, ফাঁকা মাঠে কবিগান হচ্ছে, তো বারবার আওয়াজ হচ্ছে, বলছে কিসের আওয়াজ হচ্ছে, মশার জন্য বুঝতে পারছি না, বলছে দাঁড়াও সব। উনি ধ্যানস্থ হয়ে বসলেন 5 মিনিট, তারপর বললেন আজ থেকে কোনোদিন এখানে কবিগান হলে কোনো মশা এসে কামড়াবে না। এবং তারপর থেকে ওই মাঠের কবিগান হয়, কোনোদিন মশা কামড়ে। যে কারণে এই যে শক্তি দেখে ওখানকার মুসলিম এবং হিন্দু প্রত্যেকেই কিন্তু এই কবিগানের আসর আয়োজন করে এবং তার সফল করে। সেই আসরে ছিল মৃত্যুঞ্জয় গোস্বামী। এই মৃত্যুঞ্জয় গোস্বামী কবিগান শোনার পরে তার শাস্ত্র আলোচনা আধ্যাত্মিকতা শুনে বললেন যে সেই পুরুষ তিনি জগতে অবতীর্ণ হবেন, তিনি একমাত্র পূর্ণব্রহ্ম, যার কি আছে আজ অনুলম্বিত ভুজ এবং 29টি চিহ্ন, 32টি লক্ষণ, পায়ে চক্র চিহ্ন, যা যা থাকে সমস্ত চিহ্নগুলো যদি থাকে, তেমন পুরুষ হচ্ছে আমাদের স্বয়ং বিষ্ণু ভগবান। তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি পূর্ণ দেবতা, পূর্ণ অবতার। আমার চোখে এখন পড়লে আমি তার পায়ের সমর্পণ করে যাব। মৃত্যুঞ্জয় গোস্বামী কবিগানের শেষে বলছে তুমি দেখনি তাহলে আমার সঙ্গে যাও। ওখান থেকে পার হয়ে অনেকটা পথ লোহাগড় এসে, লোহাগড় থেকে একেবারে, লোহাগড় হচ্ছে কবির বাড়ি, লোহাগড় থেকে আবার চলে গেলেন গোপালগঞ্জের একেবারে ওড়াকান। সেখানে গিয়ে প্রথম বসে আছে হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর তাকে দেখা হতে বলছে, মৃত্যুঞ্জয় তুমি তোতাকে নিয়ে এসছো, একটা অসাধারণ কথা বলে তোতা পাখি, এই তোতা পাখি আমার দরকার। ও তো অবাক হয়ে গেল, এই ভাবের কথা বলছে। তারপর এটা বলতে ওটা বলতে তখনও তার মনে কোনো কিছু হচ্ছে না, কিন্তু তার চেহারা দেখে
হরিচাঁদ ঠাকুরের চেহারা অন্যরকম গ্লেজ ছিল, চুটি ছিল। হঠাৎ করে সে, তখন তার দিনে তো কাপড় পরতো না লোকে, জাস্ট নিচেটা হাঁটু ধুতি আর খালি গা। হঠাৎ করে সে কি করলো, আলস্য ছাড়ার মতো আর মোড়া ভাঙার মতো করে উঠে দাঁড়ালো। এই যে আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো আলস্য ছাড়ার মতো, এর মধ্যে উনি দেখতে পেলেন সেই চিহ্নগুলো, লক্ষণগুলো, আর কি লম্বা হাত। তখনই রামচন্দ্র সরকার যেন একদম মূর্ছা যাওয়ার মতো দেখে শুনে ভাবে আবেশ এসে গেল। তখন তিনি মনে করলেন যে হরিচাঁদ ঠাকুর তিনি সেই পূর্ণগ্রন্থ, এবং তিনি স্বপ্নাদিষ্ট হলেন যে তুমি তার জীবনী লেখো, স্বপ্নে দেখাবে। কিন্তু তিনি যখন লেখা শুরু করলেন, ভাবছেন আমি লিখবো না, কি করে লিখবো, সম্পর্কে জানি না। আবার তার অনুগামী যারা, তাকে দেখে যে যারা তাদের জিজ্ঞাসাবাদ করছে, নিজে যতটা জেনেছে তাছাড়াও আবার চেষ্টা করেছে, তারপর লিখতে শুরু করল তার জীবনী। এই জীবনী গ্রন্থে অবাক করার কথা হচ্ছে, পৃথিবীর যত গ্রন্থ আছে তার প্রথমে যখন সূচনা হয়, সেই সূচনাতে মা সরস্বতীর বন্দনা করে, নইলে দেবদেবীর বন্দনা করে, গণেশ বন্দনা করে। এমনকি মাইকেল মধুসূদন দত্ত, অত বড় একটা প্রগতিশীল আধুনিক ব্যক্তি, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সে তখন মেঘনাদ কাব্য লিখছে সরস্বতীর বন্দনা। কিন্তু তারকচন্দ্র সরকার তাকে কিন্তু দেখেছিলেন একেবারে রক্তবংশের মানুষ হিসাবে। যতই তিনি পূর্ণব্রহ্মের ভাবে আবিষ্ট হন, তিনি তথ্য অনুযায়ী একজন ব্যক্তি জীবনের মানুষ একজন সাধারণ থেকে কি করে অসাধারণ হয়ে ওঠে, একজন মানুষ কি করে দেবত্ব পায়, সেইটাকে তিনি চিত্রিত করেছেন। একজন মানুষ কি করে দেবত্ব পায় এবং কোন কোন গুণ থাকলে সেই গুণগুলো তিনি পর্যালোচনা করে লিখলেন, সেই জন্য সিদ্ধান্ত রাখতে পারলেন। এই যে লিখছেন তিনি, প্রথমে মানুষের জয় ঘটনা বন্দনাতে যে কজনের নাম আছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং তার শিষ্যগণ, তাদের শুধু নাম দিয়ে এই বন্দনা। অবাক কারণ কোনো জায়গায় বলা নেই ঈশ্বর বন্দনা ইত্যাদি, কোথাও বলা। আর একটা বিষয় হচ্ছে, এটা যেমন কারণ তিনি যখন এই পূর্ণব্রহ্ম রূপ দেখলেন এবং তার প্রতি আশ্বস্ত হলেন, তারপর যখন তিনি লিখছেন এই গ্রন্থ, লেখার সময় তার ঘটনাপঞ্জি যেগুলো তিনি সেগুলো বিবরণ দিচ্ছেন, কতটা তার অলৌকিক কাজকর্ম, যেখানে যাচ্ছেন। আমাদের সাধারণ মানুষও আমরা মাঝে মাঝে কারো কারো কোনো কোনো ক্ষেত্রে অলৌকিক কিছু ঘটে যায়, সেই ঘটনা কিন্তু হরিচাঁদ ঠাকুরের অনেকগুলো ঘটেছে। এইবার এই ঘটনা ছাড়াও আরো একটা কথা বলি, আমি এবার একটু ইতিহাসের দিকে যাই। এই ব্যক্তি 1831 সালে যখন বলেছিলেন শিক্ষার অধিকার চাই, কর্মের অধিকার চাই, সামাজিক মর্যাদার অধিকার চাই, ধর্মের অধিকার চাই, এই যে ধর্মের অধিকার চাই, সহজ কথা নয়। আমি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে গত শিবরাত্রিতে বাংলাতে দেখতে পেলাম কলকাতার কাছে কাটোয়াতে শিব মন্দিরে পুজো দিতে দলিতদের ঢুকতে দেওয়া হচ্ছে না। একবিংশ শতাব্দীর গল্প। কেরালাতে কমিউনিস্ট প্রগতিশীল দেশ, 100% শিক্ষিত, শবরীমালা মন্দিরে মেয়েদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে একবিংশ শতাব্দীর কথা, সেখানে ঊনবিংশ শতাব্দী ভারতবর্ষ। কোথায়? প্রত্যন্ত অন্ধকার গ্রাম, সেখানে কোনো মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, পুজো দেওয়া দূরে তা কল্পনা করা যেত। এবং যেখানে চত্বর পুজো তার আশপাশে ভরে যেত, কাজ লেগে যায়। এই জন্যে ভাবছে আমরা তো ঈশ্বরের সাধনা করতে চাই, তাহলে আমাদের বিকল্প মন্দির দরকার। এই বিকল্প মন্দির দরকার, এই জন্য হরি ঠাকুর বলছে বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করো। আচ্ছা, সেই মন্দিরে কার পুজো আছে? নিজে কখনো বলেনি আমার পুজো করে, এটা কখনো বলেনি। ভক্তরা দেখলো তিনি বিকল্প পথ দেখালেন, ব্রাহ্মণ লাগবে না, পুরোহিত লাগবে না, এবং বিকল্প ধর্ম, বিকল্প সাধনা, বিকল্প আধ্যাত্মিকতা, বিকল্প প্রত্যাদেশ 12টি আজ্ঞা দিলেন।
কি কি করতে হবে নৈতিক আজ্ঞা ধর্ম পালনের জন্য। এই নৈতিক আজ্ঞা যিনি দিচ্ছেন, বিকল্প পথ দেখাচ্ছেন, তার মানে এই অধঃপতিত জাতিকে নতুন ধর্মের পথ দেখালেন, শিক্ষার আলো দেখালেন, সামাজিক মর্যাদা দেখালেন। তাহলে তারা তখন তুলনা করছে, বক্তব্য তুলনা করছে, রিলাম নিতেও আছে, তুলনা করছে কি, যে গৌতম বুদ্ধ জন্মেছিলেন, তার অসমাপ্ত কাজ চৈতন্য শেষ করতে পারেনি, কিন্তু হরি ঠাকুর সেটা করবেন। সে গৌতম বুদ্ধ শিক্ষার জ্ঞানের কথা বলেছেন প্রচারের জন্য। তারপরে যত যত আছে অবতার পুরুষ, কেউ কখনো বলেনি তোমার ছেলেকে স্কুলে দাও, তুমি এটা শিখো, সবাই বলে তোমরা আমার অধীনে এসে হরি নাম করো, আমার অধীনে এসে স্বর্গে চলে যাবে। এই দিয়ে তারা লোক জড়ো করেছে। তিনি বললেন শিক্ষিত হও, লেখাপড়া শেখো, কর্ম করো, হাতে কাম মুখে নাম। শুধু মুখে নাম দিলে হবে না, ভিক্ষাবৃত্তি চলবে না। আর এক নারী ব্রহ্মচারী, তাকে ব্রহ্মচারী বল, যে এক নারীর প্রতি সারা জীবন দায়িত্ব পালন করে। যে বহুগামী, তাকে সমাজ থেকে একদম আউট, সে কখনো ব্রহ্মচারী হতে পারে না, যদি বিয়ে নাও করে। এইটা একটা, এই যে এত কিছু বলে মানুষকে নতুন দিশা দেখানো, কত মানুষকে, কম মানুষ নয়। গুরুচাঁদের নেতৃত্বে দত্তডাঙ্গায় প্রায় 20 লক্ষ লোকের সমাবেশ, অনুগামী তার 20 লক্ষ, যেখানে সিএস মিল এই 20 লক্ষ লোককে যদি কৃষ্ণ ধর্মে দীক্ষিত করতে পারে, সেই লোভে ছিল গুরুচাঁদ ঠাকুরের কাছে, তুমি কৃষ্ণ ধর্ম গ্রহণ করো, তাহলে এতগুলো লোক কৃষ্ণ ধর্ম গ্রহণ করবে। বলছে করবো, আগে আমার জাতি শিক্ষিত হোক, তুমি স্কুল করো, এই যে চাকরি পাক, মানে গুরুচাঁদ হচ্ছে ওই জাতির ছেলে, তাহলে অকৃতজ্ঞ নয় জাতি, তোমার কথা মতো সে তোমার ধর্ম গ্রহণ করবে। কিন্তু সিএসবি স্কুল এবং কলেজ হসপিটাল করতে করতে তার সময় সীমা শেষ হয়ে গেল, অস্ট্রেলিয়া ফিরে গেল, গিয়ে একটা বই লিখল। কিন্তু গুরুচাঁদ ঠাকুর ধর্মান্তরিত হলেন না, তার অনুগামীরা হলেন না। এই যে ধর্মটাকে শুধু নয়, মানুষের জীবন চর্চা, দৈনন্দিন জীবনের সংস্কৃতি, জীবনের অধ্যায়, জীবনশৈলীটাকে পরিবর্তন করে দিল। যে মানুষ কি বলবো একদম অপরিশীলিত ছিল, বিচ্ছিন্ন ছিল, ভালো করে কথা বলতে জানতো না, কিভাবে আচরণ করতে জানতো না, একদম রক্ত মাংসের একটা জীব ছিল না, তার কিচ্ছু। সেই মানুষকে সংস্কৃতি প্রবণ করলো, আধ্যাত্মিকতার পথ দেখালো, শিক্ষার আলো দেখালো, সমস্ত দিগ্দর্শী দেখালো বলে তাকেই মনে করছি একমাত্র চৈতন্য নয়, যিশু নয়, আল্লাহ নয়, ইনি একমাত্র আমাদেরকে এত সর্বদিক বিকশিত করেছেন। তাই তিনি আমাদের পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ভগবান, তিনি আমাদের একমাত্র পরিত্রাতা। সেই জন্যে হরি ঠাকুর যে মন্দির প্রতিষ্ঠা করতে বলেছেন, সেই মন্দির হরি ঠাকুরই থাকুন, অন্য দেবতা নয়। ঠিক আছে?